সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদেরই ভালোবাসায়। সো আমি অনেকটাই লেট করলাম ব্লগগুলো আপলোড করতে, কেননা খুবই ব্যস্ত ছিলাম। তো আজকে ফাইনালি টাইম পেয়েছি, তো ভাবছি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। ব্লগগুলো বানিয়ে রাখানো হয়েছে, এডিট করানো হয়নি। এডিট করতে সময় লাগে, সেই সময়টাই হাতে থাকে না। আজকে আমি সময় বের করেই নিয়েছি, কেননা অনেকটাই লেট হয়ে যাবে। যেগুলো ব্লগ বানিয়ে রেখেছি সেগুলো আপলোড করতেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে তিনজনে রেডি হয়েছি। অষ্টমীর লুক এটা আমাদের তিনজনের। আমরা ফাইনাল রেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসলাম। তো যাব আমরা অঞ্জলি দিতে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। এই যে অষ্টমী থেকে শুরু করছি, অষ্টমী থেকে দশমী পর্যন্ত যা যা করছি, যেখানে যেখানে গিয়েছি, যেগুলো প্যান্ডেলে গিয়েছি, যে মণ্ডপে গিয়েছি, সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে দিও। বাড়ির সামনেই পুজো, তো বাড়ির থেকে গেট থেকে বের হয়ে গেলাম মন্দিরের দিকে। এত রোদ্র দিয়েছে, এত গরম দিয়েছে অষ্টমীর দিন। তোমাদের ওইখানে কার কার ওইখানে কেমন গরম দিয়েছে, কার কার ওইখানে বৃষ্টি পড়েছে কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়েনি, আমাদের এখানে কিন্তু প্রচুর রোদ্রু, এত রোদ্রু গরম থাকা যাচ্ছে না। এখানে তো মেকআপ করে নিয়েছি, মেকআপ করে তো বেরিয়ে পড়েছি। মেকআপের জায়গায় আর মেকআপ থাকলো না, মেকআপ তো ফেকআপ হয়ে গিয়েছে। ওইখানে গিয়ে দেখি সবাই বসে আছে, এত গরমের মধ্যে না একটা ফ্যান আছে না কোনো কিছু। তো সবাই বসে আছে, অঞ্জলি দেবে, পুজো হচ্ছে, ওইখানে সবাই ওয়েট করছে। তো আমিও ওইখানে গেলাম, গিয়ে বসে পড়লাম, ওয়েট করছি কখন অঞ্জলি হবে। অঞ্জলি হলে চলে যাব ঘরে, তার ওয়েট করছি। তো এখানে পুজো হচ্ছে। মণ্ডপটা যে সাজিয়েছে, আমি কিন্তু একবারও যাইনি মণ্ডপে, গিয়ে দেখিনি একবারও যে কেমন সাজিয়েছে, কেমন কোনখানে কি হয়েছে, কেমন কি করেছে, একবারও যাইনি কিন্তু আমি ওইখানে দেখতে। তো আজকে আমি অষ্টমীর দিনে আমি আজকে রেডি হয়ে নিয়েছি যে অঞ্জলি দিতে যাব। তো গিয়েই আমি আজকে প্রথম দেখলাম মণ্ডপটা, যে কী রকম সাজিয়েছে, কেমন সাজিয়েছে তোমরা জানিও। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। কিন্তু বেলষষ্ঠী পুজো হয়েছিল, সেদিনও যাইনি আমি। তারপর সকালে সবাই মিলে জল ভরতে গিয়েছিল, তবুও যাইনি আমি, কেননা আমার সময় নেই, এই জন্য আমি যেতে পারিনি। তো মণ্ডপে যে গিয়ে যে বাড়ির সামনে মণ্ডপে গিয়ে যে দেখবো, একটু গিয়ে দাঁড়াবো, সবার সাথে একটু বসবো, তাও আমার এতটুকু সময় নেই। তো অষ্টমীর দিনেই যা দেখলাম আমি মণ্ডপটা সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে সাজানোটা। এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি বসে, গরমে আর বলছি যে এত গরম, এত গরম। তারপর আমার একটা ননদ বসেছিল ওইখানে, বললাম কিছু নিয়ে আয় না একটু হাওয়া করানোর জন্য। তারপর আমাকে এক টুকরা কাঠের টুকরা এনে দিল হাওয়া করানোর জন্য, সেটাই দিয়েই আমি হাওয়া করছি। কি করবো, ফ্যান ছাড়া কি থাকা যায়? এত গরম, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। তারপর দেখো পুজো কিন্তু শেষ হয়ে গেল, আমরা ঢুকে পড়লাম। প্রথমে এক গ্রুপ হয়ে গেল, এক গ্রুপ অঞ্জলি দেওয়া, প্রথম গ্রুপটা হয়ে গেছে। প্রথম গ্রুপটা বেশি ভিড় থাকবে, এই জন্য আমরা প্রথম গ্রুপে যাইনি। তারপর কিন্তু আমরা গিয়েছি সেকেন্ড গ্রুপে। তো সেকেন্ড গ্রুপে যাওয়ার পরেও দেখো এত ভিড়, ঠেলা ঠেলি। মায়ের পুজো দেওয়ানোর জন্য সবাই মানে এক্সাইটেড, না গরম না ঠান্ডা না ভিড় না খালি কোনো কিছু দেখছে না এগুলো। সবাই মানে অঞ্জলি দেওয়ার, পুজো দেওয়ার জন্য, মায়ের পুজো দেওয়ার জন্য একদম ব্যস্ত, কারো কোনখানে ধ্যান নেই। দেখো কেমন চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে। মারামারি মুখগুলো দেখা যায়, ঠিক আছে একদম আস্তে। মেকআপ ফেকআপ হয়ে গেছে, দেখো আমি তো স্নান করছি গরমে, দেখো কারা চুকচুকাই। এইখানে খালি হয়ে গেল। সবার অঞ্জলি দেওয়া শেষ, এখন ছেলেগুলো নিয়ে বসে পড়েছে, ছেলেগুলো দিচ্ছে এখন। এত ভিড়, এখন ছেলে পার্টি।
তো যাই হোক, ভিড় হোক ভাড় হোক, এমন করেই অঞ্জলিটা কিন্তু দিয়ে আসলাম আমরা। দিয়ে এসে ঘরের খেয়ে নিলাম, খেয়ে তারপরে ভিডিও বানাতে হবে। ভিডিও তো না বানালে তো হবে না, তো ভিডিওর যেটা কাজ সেটা প্রথমে করতে হবে। তো প্রথমে কাজটা সেরে নিলাম, সেরে আবার মণ্ডপে দিয়েছিল খিচুড়ি, সেগুলোও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবার রেডি হওয়ানো শুরু করেছি। রেডি হয়ে আবার আমরা সন্ধ্যার সময় এখানে বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা হলো অষ্টমীর দিনেই আমরা বেরিয়ে পড়েছি রাত্রে। রাত্রে মানে সন্ধ্যা 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এইখানে গিয়েছি, দেখো একটা মণ্ডপে গিয়েছি, ওইখানে খালি ছিল, ওইখানে প্রসাদ খাচ্ছিল লোকজন। আর এখানে ডান্সের স্টেজ হচ্ছে, এখানে ডান্স করবে, কে কে ডান্স করবে সেগুলো বলছিল, সেগুলো আর তোমাদেরকে শোনালাম না আমি। তো গেলাম আমি মণ্ডপে, গিয়ে প্রণাম করে আসলাম। মেয়ে আর বর ওইখানে দাঁড়িয়ে আছে, আমি গেলাম মন্দিরে একাই। সো এখানে এমন কিছু সাজানো হয়নি, যেমন মণ্ডপ সেমনই আছে। মানে এইবারের পুজোগুলো, এইখানের পুজোগুলো এবার এমনই, সব মণ্ডপেই এমনই, মানে কোনো এমন ডেকোরেশন নাই। জায়গাটা কিন্তু খোলামেলা জায়গা, এমনই থাকে সবটা সময় আমরা যাই ওখানে। তো সবটা সময় এমনই থাকে, তো যেমন আছে সেমনই, কোনো এমন আর কি ডেকোরেশন করানো হয়নি। সামনে গেটের পাড়ে এই যে একটু লাইট লাগানো হয়েছে, এটা কিন্তু গেটটা, মানে এদিক দিয়ে যেতে হয়। তো গেটের পাড়ে একটা লাইট লাগিয়ে কিছু করানো হয়নি। আর এনেছে ডিজে বক্স, সেগুলো এনেছে। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। ওইখানে কিন্তু আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, প্রসাদও নিইনি আমরা। ওইখানে থেকেই বেরিয়ে পড়েছি, অন্যখানে গিয়েছি। তো এইখানে একটু দূরে, তো অটো করলাম, অটো করে আবারই চলে গেলাম এই মণ্ডপে। তো এই মণ্ডপে গিয়ে দেখি এইখানেও এত ভিড় নেই, এইখানে গিয়েও তেমনই দেখি এমন ভিড় ছিল না, লোকজন কমই ছিল, ভিড় ভাড় কিন্তু ছিল না। তো গেলাম মণ্ডপে। তো ওইখানে ডান্স প্রোগ্রাম হবে, ডান্স কম্পিটিশন হবে, সেগুলো বলছে। ওইখানে কে কে ডান্স করবে, কে কে ডান্স কম্পিটিশনের নাম দেবে, কে কে পার্টিসিপেট করবে ডান্স কম্পিটিশন, সেগুলো বলছে। আমি গেলাম মন্দিরের ভিতরে, একাই গেলাম, কারণ মিষ্টুর পাপা গেল না। মিষ্টুর পাপা জুতো পরেছে, আর বারবার খুলবে বারবার পরবে, তো প্রবলেম হয়, ডিস্টার্ব হয়। তো এই জন্য মিষ্টুর পাপা গেল না, আমি একাই গেলাম প্রণাম করতে। মিষ্টুর বাবা ভিডিও করছে। আর এখানে দেখো আমি প্রণাম করছি মায়াকে, আর দেখো বাচ্চাটা কিভাবে আমাকে তাকিয়ে দেখছে যে কি করছে। এটা প্রণাম করে নিলাম, প্রণাম করে আবার ওইখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু প্রসাদ টসাদ নিইনি, এইখান থেকে এমনি প্রণাম করে বেরিয়ে পড়েছি। তো গেলাম আবার আরেকখানে। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাঝখানে একটা মাঝপথেই আছে আরেকটা মণ্ডপ, আরেকটা প্যান্ডেল। তো সেখানে যাব বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখলাম আমার বান্ধবী একটা বান্ধবী একা একাই যাচ্ছে। তো দেখা হলো ওর সাথে, তো কথা বলতে বলতে দুজনে আবার গেলাম, সেও যাচ্ছে সেই মন্দিরেই। তো গেলাম দুজনে গল্প করতে করতে মন্দিরে, সেই মণ্ডপে। ওইখানে গিয়েও দেখি ওইখানেও তেমনটা ভিড় নেই, ফাঁকাই ছিল। কিন্তু প্যান্ডেলটা কিন্তু সুন্দরই হয়েছে, খুবই ভালো লেগেছে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো আরও ছিল, কিন্তু আমরা যাইনি, অনেকটাই ছিল আরও প্যান্ডেল, তো আমরা যাইনি ওইখানে আর। তো ওইখান থেকে প্রণাম করে আবার ওইখান থেকে রিটার্ন হলাম। রিটার্ন হয়ে আবার ঘরে আসলাম। ঘরে এসে কিন্তু আমরা তো ওইখানে মণ্ডপে কোনো কিছু খাইনি, আর বাইরেও খাইনি, বাইরেও তেমনটা ভালো দোকান ছিল না, তো আমরাও খাইনি ওইখানে কোনো কিছু। তো ঘরে চলে আসলাম আমরা রিটার্ন। ঘরে চলে এসে আমরা খেয়ে নিলাম ভাত। তো তিনজনে ভাত খেয়ে নিলাম, মা মেয়ে তারপর বর খেয়ে নিল, তিনজনে আমরা ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে আবার বর ওর বন্ধুদের সাথে মানে একটু বেরিয়ে পড়লো, আর আমি গেলাম আমাদের পাড়ার। কি করব, বাড়ির সামনেই পুজো হচ্ছে, বাড়ির সামনেই মণ্ডপ, তো ঢাক ঢোল বাজছে, ঘুম তো আসবে না, তাই বেরিয়ে পড়লাম মণ্ডপে। গিয়ে ওইখানে গিয়ে একটু বসে থাকবো বলে ভাবে গেলাম। তো ওইখানে গিয়ে দেখি আরতি হচ্ছে।
ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি ডিসাইড করলাম যে পার্ট 2 করব। তো পার্ট 2 হবে নবমী আর দশমীর। পার্ট 2 ব্লগ খুব শীঘ্রই চলে যাচ্ছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা ফেসবুক পেজে দেখছো প্লিজ ফলো করে দিও। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, পার্ট 2 জন্য ওয়েট করো।